মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আলোচিত নাম গোটা দেশের রাজনৈতিক অঙ্গনে, মানে সবচেয়ে বেশি উচ্চারিত হয় যার নাম, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওবাসীর অত্যন্ত প্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গোটা দেশের জননন্দিত একজন মানুষ। সেই মানুষটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে যে ভূমিকা রেখে আসছেন তা সকলের কাছে প্রশংসিত হয়েছে এবং ঠাকুরগাঁওবাসী সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে তার এই মনোনীত হওয়ার ব্যাপারটিতে গৌরব বোধ করছে, গর্বিত হয়েছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু রাজনৈতিক অঙ্গনের একজন পরীক্ষিত সৈনিক এবং যাকে বলা হয় ক্লিন ইমেজের একজন ব্যক্তিত্ব, সেই মানুষটিকে যখন রাষ্ট্রপ্রধান রূপে মনোনীত করা হয় তখন বিষয়টিকে আমরা অত্যন্ত বিবেচনাপ্রসূত বলে মনে করে থাকি। তো এক্ষেত্রে আমরা মনে করি তিনি সরকার প্রধান যদিও নন, তিনি রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রের সার্বিক দায়িত্ব পালনে তার ভূমিকা যে সবার কাছে বিশেষভাবে প্রশংসিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তিনি যখন সংসদ সদস্য হিসেবে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত হন তখন এই এলাকার মানুষের একটা আস্থা তার উপর গভীরভাবে লক্ষ্য করা গেছে। সেই আস্থা অনুসারে তিনি মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কাজ করতে থাকেন গোটা দেশের জন্য এবং তার প্রিয় এলাকা ঠাকুরগাঁওয়ের জন্য। ইতিমধ্যেই তার গৃহীত পদক্ষেপগুলি ঠাকুরগাঁওবাসীকে বিশেষভাবে আশান্বিত করে তুলেছে এবং কিছু কিছু মহলে এই কথা উচ্চারিত হচ্ছে, স্বাধীনতার পর এ ধরনের উন্নয়ন কাজ ঠাকুরগাঁয়ে এর আগে দেখা যায়নি। বিশেষ করে তিনি যখন অত্যন্ত দ্রুততার সঙ্গে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ সহ আরও বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপগুলো বাস্তবায়িত করবার ভূমিকা বা চেষ্টা করে যাচ্ছেন তা দেখে এই এলাকার মানুষ খুব আশাবাদী হয়ে উঠেছে। ব্যক্তি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার শৈশবের বন্ধু। শৈশবেই তার মধ্যে একটা শক্তির স্ফুরণ আমি লক্ষ্য করেছি। তিনি তখন থেকেই মানুষের প্রতি অত্যন্ত আন্তরিক এবং অন্তরঙ্গতায় জড়ানো একজন হৃদয়বান মানুষ ছিলেন। একজন জননন্দিত মানুষকে রাষ্ট্রের প্রধান হিসাবে যে সুমহান দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে তিনি যেন সঠিকভাবে এবং সুন্দরভাবে সেটা পালন করতে পারেন, এইটাই এখন আমাদের প্রত্যাশা।